বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়িয়ে আছি রাজনগর উপজেলায়। এখানে আপনার রাস্তার ডাইনে বামে দেখছেন অসংখ্য ধান। আমরা কিন্তু ওই যে বুড়ো আমাদের কিন্তু কাল বৈশাখ মাসে কিন্তু একটা ধান কাটার একটা মৌসুম শুরু হয় এবং কিষানীরা কিন্তু ব্যস্ত থাকে ধান কাটা নিয়ে। আমাদের পয়লা বৈশাখ থেকে কিন্তু আওয়ার অঞ্চলে, বিশেষ করে আওয়ার অঞ্চলে যে এলাকায় বুড়ো চাষ হয় সেখানে কিন্তু ধান কাটার একটা উৎসবে পরিণত হয়। কৃষকের ঘরে ঘরে কিন্তু আনন্দের রোল পড়ে যায় যে ধানের যখন বাম্পার ফলনটা হয়। আর কৃষকের কষ্ট যখন পয়লা বৈশাখ মাস আসে তখন কিন্তু আর কৃষক আতঙ্কগ্রস্ত থাকে যে শিলাবৃষ্টিতে বা অকাল বন্যায় যে তার জানটা নষ্ট হয়ে যায়। আমরা দেখেছি বিগত কয়েকটি বছর আগে যে আওয়ার অঞ্চলের অকাল বন্যায় পাহাড়ি ডলে আমাদের বৃহত্তর সুনামগঞ্জ বলেন এবং হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ অঞ্চলে অনেক কৃষকের ধান কিন্তু ভেসে গেছে পানির স্রোতে এবং কৃষকের যে কান্না, এই কান্নাটা সীমাহীন কান্না ছিল। যাই হোক, এখন এই বৈশাখ মাসের যে প্রকৃত রূপ যদি দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে ছুটে যেতে হবে আওয়ার অঞ্চলে বা কিন্তু কৃষকের মাঠে। কৃষক যখন তার ধান কেটে নিয়ে তার সন্তানের ধান কেটে নিয়ে ঘরে যায় এবং গৃহকর্মীরা যখন এই ধানটা মারাই দিয়ে উৎসবের একটা আমেজ সৃষ্টি হয় এবং বৈশাখী একটা পিঠার উৎসব হয় শেষ মারাই সময়, সেই আনন্দটা কিন্তু বাসায় প্রকাশ করা যাবে না। যে কৃষকের যে আনন্দ, সেটার বাস্তব রূপ দেখতে হলে আপনাকে অবশ্যই কৃষকের মাঠে আসতে হবে এবং কৃষকের সাথে কৃষকের বাড়িতে যেতে হবে। কৃষকের যে সংগ্রামকর জীবন সেটা কিন্তু আপনাকে বাস্তবের থেকে সেটা পরিলক্ষিত করতে দেখতে হবে। সকল কৃষক ভাইদের জন্য শুভকামনা রইল এবং মন আল্লাহর কাছে প্রার্থনা যে আমার কৃষক ভাই বোনেরা যাতে ধানটা সহি সালামতে কেটে যাতে তাদের গুদামে যাতে মজুদ রাখতে পারেন, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই প্রত্যাশা রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।